বিশ্বকাপ ফুটবল থেকে মিশরের ছিটকে পড়াটা যেন ছিল এক চরম হৃদয় ভঙ্গের গল্প। আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16-র মহানাটকীয় ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়েছিল তারা, কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় সালাহদের। রেফারি ও VAR এর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও দেশের মানুষের চোখে মোহাম্মদ সালাহ, মোস্তাফা জিকোরা এখন অনন্য জাতীয় বীর। নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা অভিযান শেষ করে শুক্রবার বীরের বেশে দেশে ফিরেছে মিশর দল। ফুটবলারদের স্বাগত জানাতে এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গানে মুখর ছিল পুরো বিমানবন্দর। সমর্থকদের অনেকের হাতে ছিল প্রধান কোচ হুসাম হাসানের পোস্টার, যা মোড়ানো ছিল ফিলিস্তিনের পতাকায়। বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় কোচকে এভাবেই ভালোবাসা জানান তারা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর মিশর দলকে বরণ করে নেওয়া হয় একটি বিশেষ ছাদখোলা বাসে। ৪ বারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পায় মিশর। জায়গা করে নেয় শেষ 16-তে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর রাউন্ড অফ 32-এর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ট্রাইবেকারে বিদায় করে তারা, কিন্তু শেষ 16-র বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েও শেষ রক্ষা হয়নি। তবে মেসি, মার্তিনেজদের কাছে হারলেও মাঠে তাদের লড়াকু মনোভাব গোটা বিশ্বের মন জয় করেছে। ঐতিহাসিক এই অর্জনের জন্য দলটিকে বিশেষ সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।